জড়ি ধরেছেন মা বলছেন দাঁড়া বাবা হয়ে এসেছে বাবা একটু দাঁড়া আর একটু বাকি কাজটা করে নি তারপরে তোকে নবনী দেব। এবার বাচ্চা ছিল গোপাল আমার শুনছেন না, মা নবনী দিচ্ছেন না, মার কাজটা কিভাবে বন্ধ করা যায়। এবারে মা তো দুটো হাত দিয়ে নবনী তৈরি করছেন, ভাণ্ড থাকে আর মাদার একটা দণ্ড টাকার দড়ি দুটো দিয়ে টানতে হয়। মা দড়ি দুটো দিয়ে টানছে, গোপাল কি করেছেন ডান হাতটা ধরেছেন, যেই ডান হাতটা ধরেছেন মা কি করেছেন ডান হাতটা ধরেছে বাম হাতে দুটো দড়ি দিয়ে টানছে। গোপাল দেখছেন মা তো কাজটা বন্ধ করছেন না, আবার ঘুরে এসে মায়ের বাম হাতটা ধরেছেন, যেই বাম হাতটা ধরেছেন মা কি করেছেন ডান হাত দিয়ে টানা শুরু করেছে। গোপাল দেখছেন ডান হাতে ধরলে বাম হাত দিয়ে কাজ করে, বাম হাতে ধরলে ডান হাত দিয়ে কাজ করে, তাহলে আমাকে এমন কিছু একটা ধরতে হবে যাতে মা কাজটাই বন্ধ করে দেয় আর কাজটাই না করতে পারে। কি ধরতে হবে, কি ধরি কি ধরি, ওই যে মাজারে যে দণ্ডটা রয়েছে আমার ভগবান কি করছেন ওই দণ্ডটাই গিয়ে ধরেছে, আর যে দণ্ডটা ধরেছে দণ্ডটা ঘোরা বন্ধ হয়ে গিয়েছে আর মায়ের কাজটা বন্ধ হয়ে গিয়েছে। মা বলছিল বাবা গোপাল তোর এত বুদ্ধি বাবা, তুই জানিস এই দণ্ডটাই ধরলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে। ভক্তি হতে আমাদের তো দণ্ডটা ধরতে হবে, ভগবানকে পেতে হলে আগে ঠিক মতো দণ্ডটা ধরতে হবে।
ত্রেতা যুগে উদাহরণ দিচ্ছেন রামচন্দ্র, লক্ষ্মণ ঠাকুর আর সীতা দেবী যখন বনবাসী ছিল। বনবাসী থাকতে থাকতে শিলিগুড়ি গঙ্গা পেরোতে হল। রামচন্দ্র বলছেন, ভাই লক্ষ্মণ, তুমি দেখো তো গিয়ে কোনো মাঝি পাও কিনা। তীরে এসে দেখছে এক মাঝি গালে হাত দিয়ে বসে বসে কি ভাবছে। মাঝি ভাবছে, আজ 3 দিন আমার নৌকোতে করে কেউ পারাপার হয় না। আমার ছেলে মেয়েরা সব উপোস দিয়ে বসে আছে, তাদের মুখে আমি কিছু তুলে দিতে পারি না। আজকেও কি আমি কোনো আমার নৌকোতে কেউ পারাপার হবে না, আমি আমার ছেলেদের মেয়েদের মুখে কিছু দিতে পারবো না। এই যখন চিন্তা ভাবনা করছেন তখন লক্ষ্মণ ঠাকুর ডাকছেন, এই যে মাঝি ভাই যাবে ওই পারে। উঠে দাঁড়িয়ে ভাবছেন, একজন যাবে মানে একটা কড়ি পাবো, তাহলে আমার ছেলে মেয়েদের মুখে অন্তত কিছু দিতে পারবো। ঠাকুর আসুন, যাবো। আমার সঙ্গে এখনো 2 জন যাবে মাঝি ভাই। আচ্ছা ঠিক আছে, দেখে আমি ততক্ষণে আমার নৌকোটা একটু পরিষ্কার করে নিই। এই নৌকোটা ঝেড়ে পরিষ্কার করছেন আর লক্ষ্মণ ঠাকুর রামচন্দ্র সীতা দেবীকে রেখে নিয়ে এসেছে। তীরে দাঁড়িয়েছেন আর মাঝি ভাই নৌকোটা পরিষ্কার করে যেই না তাকিয়েছেন পেছন ঘুরে, তাকে কি দেখছেন, আমি কি রূপ মধুর ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে। মাঝি ভাই জিজ্ঞেস করছেন, ও ছোট ঠাকুর, ওই যে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি কে গো? ছোট ঠাকুর বলছে, উনি আমার দাদা শ্রী রঘুপতি রামচন্দ্র। মাঝি ভাই বলছেন, আপনার দাদা কি সেই রাম? কোন রাম? আপনার দাদা কি সেই রাম যেই রাম কিনা একটা পাথরের উপর চরণ তুলেছিল আর পাথরটা নারী হয়ে গিয়েছিল? লক্ষ্মণ ঠাকুর মনে মনে ভাবছেন, তাহলে আমার দাদার সম্পর্কে অনেক কিছু জানি। বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার দাদা সেই রাম। আর যেই বলেছে সেই রাম, মাঝি ভাই গামছাটা ফেলে দিয়েছে, জুতো পরতে ভুলে গিয়েছে, তার ছুটে ফেলে দিয়ে অমনি ছুটতে ছুটতে পালিয়ে গেছে।
পারবো না। কেন আমার দাদাকে কেন করে নেবে না? তোমার দাদার চরণ স্পর্শে যদি একটা পাথরের নারী হয়ে যেতে পারি, তাহলে তোমার দাদাকে আমার নৌকোয় তুললে যদি আমার নৌকো নারী হয়ে যায়, কি মুশকিল। আরে যে পাথরটার উপর আমার দাদা চরণ রেখেছিল, সবাই জানে সেটা পাথর, কিন্তু সেটা এক ব্রাহ্মণী স্ত্রী, ব্রাহ্মণী গৌতম ঋষির স্ত্রী মা অহল্যা ইন্দ্র যার সতীত্ব নাশ করেছিল, আর গৌতম ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল তুমি পাথর হয়ে যাবে। মা অহল্যা তখন কাঁদতে কাঁদতে বলেছিল, স্বামী আমি যদি পাথর হয়ে যাই তাহলে আমি কি কখনো মুক্তি পাবো? গৌতম ঋষি বলেছিল, শোনো অহল্যা, যেদিন ভগবানের চরণ স্পর্শ পাবে সেদিন তুমি উদ্ধার পাবে। আরে তার কারণে তো আমার তারা চরণটা তুলেছিল, আর মা অহল্যা মুক্তি পেয়েছে। শোনো জগৎ, ধরো কোন গাছকে তার ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছে তুমি গাছ হয়ে যাও, কোন ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছে তুমি গাছ হয়ে যাও, আর সেই গাছের থেকে আমি যে আমার নৌকোটা তৈরি করিনি তার কোনো গ্যারান্টি নেই। তোমার দাদাকে আমার নৌকোতে চাপাবো আর তোমার দাদার চরণ স্পর্শে আমার নৌকো নারী হয়ে যাবে, তাহলে তো আমার ছেলে মেয়েরা না খেতে পেয়ে মারা যাবে, আর চরণ করে নেওয়া যাবে। আমার কাছে আরো খবর আছে, তোমার দাদা জানতো ওটা ব্রাহ্মণী পাথর নয়, তাই চরণটা রাখেননি, চরণটা তুলেছিল আর চরণের থেকে এক টুকরো ধুলোর কণা ওই পাথরে পড়েছিল, আর সেই ধুলোর কণার স্পর্শে পাথরটা নারী হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার দাদার চরণে ধুলো নিয়ে অসুবিধে নেই, আমি কথা দিচ্ছি তোমার নৌকোতে আমার দাদার চরণে ধুলো পড়বে, আমি কোলে করে বলে নিয়ে যাবো, আর আমার দাদা দুটো চরণ নদীর দিকে ঝুলিয়ে তোমার নৌকো ধারে বসাবো। ছোট ঠাকুর, আপনার দাদাকে যখন তুলে নিয়ে যাবেন আমার নৌকো থেকে ধুলো পড়তেই পারে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার দাদার দুটো চরণ ধুয়ে দাও। একটা পাত্র নিয়ে এসেছে, পাত্রে জল নিয়ে এসেছে, এক পা তুলে মাঝি ভাই চরণটা ধোয়াচ্ছেন, আর রামচন্দ্র টলমল করছেন, দাঁড়াতে পারছেন। রামচন্দ্র বলছেন, এই যে মাঝি ভাই, আমি তো এক পায়ে দাঁড়াতে পারছি না। মাঝি ভাই বলছেন, তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? আমার মাথাটা আছে কিসের? আমার মাথায় হাত। ওই রামচন্দ্র কি করেছেন, মাঝি ভাইয়ের মাথায় হাত দিয়েছে। একটা চরণ ধুয়ে রাখে তো অপর চরণে ধুলো লাগে, আবার অপর চরণ ধুয়ে রাখে তো অপর চরণে ধুলো লাগে। এই চরণ ও চরণ ধুতেই আছে, ধুতেই আছে। লক্ষণ ঠাকুর রেখে বলছেন, এই যে মাঝি ভাই, সারাদিন ধরে কি আমার দাদার চরণ তুমি ধুতেই থাকবে, ধুতেই থাকবে? ওই পারে যাবে না, আমি কি করবো? একটা চরণ ধুয়েছিল, অন্য চরণে ধুলো লেগে যাচ্ছে, আমি কি করবো? যে চরণে সীতা দেবী আর লক্ষণ ঠাকুর প্রত্যেকদিন এক একটা চরণ সেবা করে, তাদের চোখের সামনে আজ মাঝি ভাই দুটো চরণ সেবা করছেন, লক্ষণ ঠাকুর সীতা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তার কারণ কি? তার কারণ হলো এই মাঝি ভাই ছিলেন সত্য যুগে বৈকুণ্ঠের একটা কক্ষ। একবার ভগবানের চরণ স্পর্শ পাওয়ার লাগে, ভগবান যখন অনন্ত শয্যায় শুয়ে রয়েছে, ওই কচ্ছপ চরণ স্পর্শ করবার লাগে ধীরে ধীরে অনন্ত সূর্য থেকে উঠছেন গোবিন্দের চরণ স্পর্শ করবার লাগে। চরণের কাছে বসে আছেন মা লক্ষ্মী, লক্ষ্মী দেবী সরিয়ে দিচ্ছে, ঠেলে সরিয়ে দিচ্ছে। আমার ওই কচ্ছপ যখন চরণের দিক থেকে এসে মস্তকের দিক থেকে উঠছে, তখন অনন্ত নাম কোনা দিয়ে সরিয়ে দিচ্ছে, বারে বারে যখন ঠেলে ঠেলে দিচ্ছে। ওই কচ্ছপ মনে মনে ভাবছে, ভগবান তোমার চরণ স্পর্শ পার অধিকার কি শুধু মা লক্ষ্মী? আমরা কি কখনো তোমার চরণ স্পর্শ পাবো না? ভক্তের মনের বেদনা ভগবান কি না রেখে পারে?
ভগবান বলছি শোনো বাচ্চা, আজ যেমন লক্ষ্মী দেবী তোমায় ঠেলে সরিয়ে দিচ্ছে, অনন্ত নাম তোমায় ঠেলে সরিয়ে দিচ্ছে, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি ত্রেতা যুগে এই লক্ষ্মী দেবী হবে সীতা দেবী, আর এই অনন্ত নাম হবে লক্ষ্মণ ঠাকুর। আর যদি ওদের চোখের সামনে তুমি আমার চরণ দুটো সেবা করবে আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আজ লক্ষ্মণ ঠাকুর সীতা দেবীর চোখের সামনে মাঝে ভাই দুটি চরণের সেবা করেছে, দুটো চরণের সেবা করেছে। লক্ষ্মণ ঠাকুর রেগে যাচ্ছে, তুমি সারাদিন ধরে আমার দাদার চরণ সেবা করবে, আমি কি করবো? একটা চরণ ধুতে গেলে অপর চরণে ধরে লেগে যাচ্ছে তো, তাহলে কি করতে হবে? তাহলে একটাই উপায় আছে, দুটো চরণ একসঙ্গে ধুতে হবে, দুটো চরণ একসঙ্গে ধুতে হবে। সেটা কি করে সম্ভব? বলছে দুটো চরণ একসঙ্গে ধোয়া যাবে না, তার আগে কি করতে হবে? তার আগে আমার কোলে বসতে হবে, আমার কোলে বসতে হবে, আমার কোলে বসতে হবে, আমার কোলে বসতে হবে, তবে ধোয়া যাবে। রামচন্দ্রকে কোলে বসিয়ে দুটো চরণ একসঙ্গে ধুইতেছে, সেবা করছে। দুটো চরণ ধোয়া হয়ে গিয়েছে, রামচন্দ্রকে নৌকোয় বসিয়েছে। ওই কাঠের পাত্রটা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছেন ছোট ঠাকুর। তোমার দাদার এই চরণ অমৃত নিয়ে আমি কি করবো? কি করবে? ওই নদীর জলে ফেলে দাও। ছোট ঠাকুর এই নদীর জলে ফেলে দিই, আর নদী যদি নারী হয়ে যায় আমার মনটি চলবে কোথায়? যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে ঢেলে যাবে। যেখানে দাঁড়িয়ে রয়েছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার উপকার করতে চাইছি আর তুমি আমার ক্ষতি করার চেষ্টা করছো। আমি ক্ষতি করছি? ক্ষতি করছো। যেখানে ঢেলে দিতে বলছো, দেখো তো ছোট ঠাকুর কত ছোট ছোট নুড়ি পাথর রয়েছে। যদি ওই ছোট ছোট নুড়ি পাথর যদি সবাই নারী হয়ে যায় আর সবাই যদি আমার সঙ্গে আমার বাড়ি ফিরে যেতে চায়, তাহলে সবাই যদি আমার বাড়িতে যায়, আমার থেকে আমার বাড়িতে থাকবে? তোমার যা ইচ্ছে তাই করো তো। প্রথম থেকে অসুবিধা করছে, যা ইচ্ছে করো, যা ইচ্ছে করো। হ্যাঁ, তোমার যা ইচ্ছে তাই করো। যেই বলেছে সঙ্গে সঙ্গে হাতে নিয়ে ওই চরণামৃত হাতে নিয়েছি, ভগবানের চরণামৃত
সেবা করে দিলেন। সেবা করে নৌকোয় উঠেছে, নৌকোয় চড়েছে, নৌকো যাচ্ছে মাঝ নদীতে গিয়েছে। আর মাঝ নদীতে যেইটা গিয়েছে নৌকো আর তীরে লাগাচ্ছে না, বন 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 করে নৌকো পাক খাওয়াচ্ছে। রামচন্দ্রের মাথাটা ঘুরছে, লঙ্কন ঠাকুরের মাথাটা ঘুরছে, সীতা দেবীর মাথাটা ঘুরছে। রামচন্দ্র বলছে না, ভাই মাঝি এবং নৌকোটা ঘোরাচ্ছে কেন? এই যে মাঝি নৌকোটা ঘোরাচ্ছে, আমার তীরে লাগাবে না? আগে তোমার দাদাকে বলো আমার ঘোড়াটা যদি বন্ধ করে দেয়, তাহলে আমি আমার নৌকো ঘোরানোটা বন্ধ করে দেবো। আমার দাদা তোমায় ঘোরাচ্ছে? তোমার দাদা আমার 84 লক্ষ যিনি ভ্রমণ করাচ্ছেন, আগে বলো আমার এই ঘোড়া বন্ধ করে দেবে, তাহলে আমি ওই পার লাগাবো। রামচন্দ্র বলছে ঠিক আছে ভাই, বলে দাও, আমি মাঝি ভ্রমণটা বন্ধ করে দিলাম। যেই বলেছি মাঝি নৌকো নিয়ে তীরে ঠেকিয়েছে, তীরে লাগিয়েছে নৌকোটা। আর লাগিয়েছে, যেই লাগিয়েছেন সময় নৌকো থেকে নেমে পড়েছে। আর রামচন্দ্র সীতা দেবীর আঙুল থেকে একটা আংটি নিয়ে লক্ষণ ঠাকুরের হাতে দিয়েছেন, ভাই তুমি মাঝি ভাইকে দক্ষিণা দাও। লক্ষণ ঠাকুরের হাতে হীরের আংটি দেখে মাঝি ভাই বলছেন, লাগবে না ঠাকুর? কেন কেন লাগবে? আরে তোমার ছেলেমেয়েরা তো না খেতে পেয়ে বসে আছে, এই হীরের আংটিটা নিয়ে গেলে অন্তত কিছুদিন তো চলে যাবে, নিয়ে যাও। না না, লাগবে না। কেন লাগবে? আসলে তোমার দাদা যেই কাজ করেন আমিও সেই কাজ করি। কি বললি? আমার দাদা যে কাজ করে তুই সেই কাজ করিস, এই একবারে তোকে শেষ করে দেবো। তীরে চলে এসেছে, ভয় নেই। ছোট ঠাকুর আপনি আমায় মারবেন, আপনি আমায় মারলেন আপনার কি লাভ হবে আমি জানি না। আমার 3টে লাভ হবে। 3টে লাভ হবে। কি কি লাভ হবে? 1 নম্বর লাভ, আপনি যদি আমায় মারেন তাহলে আমি আপনার দাদার দিকে তাকিয়ে মৃত্যুবরণ করব। আর যে তোমার দাদার দিকে তাকিয়ে মৃত্যুবরণ করে, পরজন্মে আবার তোমার দাদাকেই পেয়ে যায়। আর 2 নম্বর লাভ, আমাকে আপনি মারবেন আর আমার দেহটা গঙ্গার জলে পড়বে, আমার গঙ্গা প্রাপ্তি হবে। আর 3 নম্বর লাভ, 3 নম্বর লাভ বলতে ঠাকুর, আমি যদি মারা যাই তাহলে আমার ফ্যামিলির দায়িত্ব আপনার দাদাকে নিতে হবে। কেন? তুই মারা গেলে তোর ফ্যামিলির দায়িত্ব কেন আমার দাদা নেবে? বাড়ি সামান্য সরকার বন্যা হয়ে গেলে, ক্ষয়ক্ষতি হলে কত ত্রাণ দেন, সামান্য সরকার যদি ত্রাণ দিতে পারে তাহলে তোমার দাদা তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার। বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার হয়ে আমার এই ছোট্ট পরিবারের দায়িত্ব নিতে হবে না? লক্ষণ ঠাকুর বলছেন, তারা গো ভাগ্যিস পড়াশোনা করে, ডেঞ্জারাস মাঝির পাল্লায় বলছে, তাহলে এই আংটি নিতে চাইছো না কেন? ছোট ঠাকুর আমি যেমন তোমাদের আর কি বিনা পয়সায় পার করে দিলাম, যেদিন আমি এসে ভবের ঘাটে দাঁড়াবো সেদিনে বিনামূল্যে পার করে দিও, বিনামূল্যে পার করে দিও, বিনামূল্যে পার
আমাদের তো দণ্ডটা ধরতে হবে। এই দণ্ডটা হলেন গুরুদেব। আমাদের আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, আর গুরুচরণ আশ্রয় করলে তবেই ভগবানের চরণে পেতে পারি। আমার গোপাল মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে, মা গোপালকে বলে নিয়ে আদর করছে। মায়ের দিকে গোপাল তাকায়, গোপালের দিকে মা তাকায়। বলছে গোপাল, বৃন্দাবনের সবাই বলে তুই নাকি খুব সুন্দর নাচ করিস, সবাইকে নাচ দেখেছিস বাবা, আর আমি মা হয়ে তোর একবারও নাচ দেখতে পেলাম না। বাবা একবার নাচ করে দেখা তো, কেমন নাচতে পারিস আমি দেখবো। এই মায়ের কথায় গোপাল নাচছে।